ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে একটা আনকমন জায়গায় আসছি। এটা হচ্ছে ঐতিহাসিক প্রাচীন সূর্যপুরী আম গাছ। স্বাগতম। টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে ঢুকতে হয়, 20 টাকা পে করে। তো আম গাছ দেখতে অনেক দূর চলে আসলাম আমরা আসছি বেসিক্যালি হচ্ছে ঠাকুরগাঁও শহর থেকে, এবং ওখানে অটোতে করে আসলাম 25 কিলো একটি জায়গায়। তারপরে সেই 25 কিলোর স্পট থেকে এখানে আসলাম আরও 13 কিলো। সো বেশ দূরে কিন্তু, বাট এই জায়গায় যে জিনিসটি দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁওতে মানে রাস্তাগুলো অনেক সুন্দর, পাকা, কোনো ভাঙাচোরা নেই। তো আমরা আম গাছ দেখতে চলে আসছি। আম গাছ দেখতে চলে আসছি, এই সেই আম গাছ। সূর্যপুরী আম গাছ, ঐতিহ্যবাহী প্রাচীন সূর্যপুরী আম গাছ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের সীমান্তবর্তী হরিণমারি মৌজার মুন্ডুমালা গ্রামে অবস্থিত, যে গাছটির বয়স আনুমানিক 200 বছর। রাজধানী ঢাকা থেকে এই আম গাছটি প্রায় 466 কিলোমিটার উত্তর পশ্চিমে ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। জনশ্রুতিতে যে গাছটি এই ধরনের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন আম গাছ। আনুমানিক 350 বছর আগে তৎকালীন ভারতবর্ষের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূর্যপুর এলাকায় যে আম গাছের জনপ্রিয়তা ছিল, সূর্যপুর এলাকায় উৎপত্তি হওয়ায় এই আম গাছের নামকরণ করা হয় সূর্যপুরী। তথ্যমতে সেখান থেকে তখনকার জমিদার সত্যেন্দ্রনাথ বাবু ও তার ঘনিষ্ঠ বন্ধু বৈরী ধনী এখানে এই আম গাছটি রোপণ করেছিলেন। এটি একটি সারি সারি ডালের সমন্বয়ে গড়ে ওঠা একীভূত ও পুঞ্জীভূত আম গাছ। দিনের আলোয় দূর থেকে গাছটিকে মনে হবে গাঢ় সবুজ টিলার বুক চিরে দাঁড়িয়ে থাকা প্রকৃতির অতন্দ্র প্রহরী, আর আবছা আলোয় মনে হবে সিন্দাবাদের সেই ভয়ানক দৈত্য। সূর্যপুরী আম গাছটি প্রায় 2 বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 200 বছর পুরনো একটি আম গাছের ডালে। 200 বছর পুরনো, এবং এই আম গাছের আমগুলোর দামও বেশি। অন্যান্য আমের থেকে এই আমের দাম একটু বেশি, তবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমগুলো প্রাথমিক পর্যায়ে আছে, এই কারণে আমগুলোর সাইজ ছোট। গাছটির উচ্চতা প্রায় 80 থেকে 90 ফুট। মূল গাছের ঘের হচ্ছে 35 ফুট। গাছের 3 দিক থেকে 19টি মোটা ডালপালা বেরিয়ে অক্টোপাসের মতন মাটিতে নুয়ে পড়ে নতুন শিকড়ের জন্ম দিয়েছে। ফলে এক একটি ডাল স্বতন্ত্র বৃক্ষে রূপান্তরিত হয়েছে। ডালগুলো রূপান্তরিত বৃক্ষে পরিণত হওয়ার ফলে মূল গাছটি আরও কয়েক শত বছর বেঁচে থাকার ইঙ্গিত বহন করে। আম গাছটিতে বছর ভেদে প্রায় 120 থেকে 150 মণ আম উৎপাদন হয়। গাছটির বয়স বেশি হলেও ফলনে তেমন কোনো তারতম্য ঘটেনি। আমগুলো ছোট ও মাঝারি আকারের, দেখতে সরু, গড় ওজন প্রায় 140 থেকে 160 গ্রাম। পোক্ত অবস্থায় হালকা সবুজ, পাকলে ত্বক হলুদ রং ধারণ করে। আঁটি ও খোসা পাতলা, সামান্য আঁশযুক্ত হলেও আমটি বেশ রসালো, দেখতে বেশ সুস্বাদু ও সুগন্ধিযুক্ত। যে আমের খাদ্যাংশ 56% এবং মিষ্টতা হচ্ছে 17%। সাধারণত জুন মাসের শেষের দিকে এর চাষ শুরু হয় এবং জুলাইয়ের শেষ পর্যন্ত এই আম পাওয়া যায়। অন্যান্য আমগুলো যখন বাজারে পাওয়া যায় না, তখন এই আম প্রক্রিয়াজাত হিসেবে বাজারে পাওয়া যায়। অন্যান্য আম যখন বাজারে পাওয়া যায় না, তখন এই আম কিন্তু পাওয়া যায়।
সূর্যপুরী বাংলাদেশের একটি জনপ্রিয় জাত। ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গি উপজেলা এই আমের জন্য বিখ্যাত। জাতে ভালো ও সুস্বাদু হওয়ার জন্য আমের এই চাহিদা ও দাম দুটোই বেশি। আম গাছটির নান্দনিক এবং ব্যতিক্রমী বৈশিষ্ট্য শুধু দেশি পর্যটক নয়, বিদেশের অনেক পর্যটককেও আকৃষ্ট করে। এই সকল কারণে আম গাছটি ঠাকুরগাঁও তথা বালিয়াডাঙ্গি উপজেলার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। উপজেলা প্রশাসন, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। বেশি তো উঠতে পারবো না। কোনটা ভালো হবে ভাই? না ভাই, অত দূরও পারবো না উঠতে। আমি হয়তো মানে ভিডিও লাগবে উঠতে, খালি ভিডিওটা করতাম। না ভাই, 2 হাত লাগবে মনে হয়। ভিউয়ার্স, এই প্রথম একটা গাছে উঠলাম। গাছে ডাল বেয়ে 200 বছর পুরনো গাছে উঠলাম। বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছ। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি সীমান্তের মন্ডুমালা গ্রামে এমন ব্যতিক্রমী এক প্রাচীন আম গাছ রয়েছে, যা দেখার জন্য মানুষের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ। বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছ নামে পরিচিত প্রায় 200 বছরেরও পুরনো এই আম গাছটি ভারতের সীমান্তবর্তী এলাকার প্রায় 2.5 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত। ফলে এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছের স্বীকৃতি পেয়েছে। বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছটি প্রায় 80 থেকে 90 ফুট উঁচু এবং এর পরিধি প্রায় 35 ফুট। আম গাছের 3 দিক দিয়ে 19টি মোটা মোটা ডালপালা বেড়ে উঠেছে। দূর থেকে দেখে গাছের প্রতিটি ডালকে এক একটি আম গাছ বলে মনে করা হয়। এত বিখ্যাত এই আম গাছটি কবে লাগানো হয়েছে সেই সম্পর্কে সঠিকভাবে কেউ কোনো তথ্য প্রদান করতে না পারলেও ধারণা করা হয় বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছটির বয়স 200 বছরেরও বেশি। প্রতিদিন অনেক দর্শনার্থী বিভিন্ন প্রান্ত থেকে এই গাছটি দেখতে আসেন। উত্তরাধিকার সূত্রে বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছটির বর্তমান মালিক নূর ইসলাম ও সাইদুর ইসলাম। নূর ইসলাম এর বাবার দাদা গাছটি লাগিয়েছিলেন। প্রতি বছর গাছটিতে প্রচুর আম হয়, যার প্রতিটির ওজন থাকে প্রায় 200 থেকে 250 গ্রাম।
গাছের শাখাগুলো ডালপালাগুলো আপনাদেরকে একটু দেখাই। প্রতিটা ডালপালা এরকম মাটির সাথে মিশে আবার নতুন করে হচ্ছে মাথা গজিয়েছে, এবং একটা ডালপালা থেকে যেভাবে গাছটা উপরের দিকে উঠেছে মনে হবে এইটা একটা নতুন একটা গাছ, এবং তার শাখা প্রশাখা অনেক বেশি। আসলে এই ডালপালাগুলো এরকম মাটির সাথে মিশে গিয়ে আবার নতুন করে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং এখানে ব্যাপক কিন্তু এবার আম হয়েছে। এখানকার যে স্থানীয় যারা তদারকিতে রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি অন্য যে কোনো সময়ের তুলনায় এখানে এবার অনেক আম হয়েছে। প্রতি বছর কিন্তু এই গাছে 140 থেকে 150 মণ পর্যন্ত আম হয়ে থাকে। তো এখানকার আম খুবই সুস্বাদু, এবং অন্য অন্য আমের তুলনায় এখানকার এই আমের একটু দামও একটু বেশি। বিশেষ করে 200-250 বছরের পুরাতন এরকম একটা আম গাছের সাথে এসে নিজেকে পরিচিত করতে পারাও নিজের কাছে খুবই ভালো লাগবে। এবং এখানকার আম খুবই সুস্বাদু, আমি নিজে টেস্ট করেছি। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, ইতিহাসের সম্বন্ধে খোঁজখবর রাখতে চান, অবশ্যই এই গাছটা আপনাদের জন্য নিয়ামক শক্তি হিসেবে হতে পারে, এবং ভ্রমণপ্রিয়সী মনকে আপনার অবশ্যই প্রশান্তি দিতে পারে। ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে এই গাছের আম বিশেষভাবে জনপ্রিয়, সেই কারণে এই আমের দাম অনেকটাই বেশি। গাছটিকে ঘিরে মানুষের আগ্রহের জন্য গাছটির চারপাশে টিনের বেড়া দেওয়া হয়েছে, এবং 15 জন লোক নিয়মিত গাছটির রক্ষণাবেক্ষণ করে। বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছ কাছ থেকে দেখতে চাইলে জনপ্রতি 20 টাকা প্রদান করে এই প্রাঙ্গণে আপনাকে প্রবেশ করতে হবে। কিভাবে যাবেন? ঢাকা থেকে সূর্যপুরী আম গাছ দেখতে হলে প্রথমে ঠাকুরগাঁও যেতে হবে। ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গি উপজেলার দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, যে দূরত্ব আপনি চাইলে অটো দিয়ে যেতে পারবেন। আর বালিয়াডাঙ্গি থেকে হরিণমারির দূরত্ব হচ্ছে আরও 10 কিলোমিটার, অর্থাৎ বালিয়াডাঙ্গি থেকে আপনাকে যানবাহন পরিবর্তন করে হরিণমারির অটোতে উঠতে হবে। হয়তো এই সকল অটোর রুট ভাগ করা আছে, এই কারণে অটো আমাদেরকে চেঞ্জ করতে হয়েছিল। ঢাকা থেকে কর্ণফুলী, হানিফ, নাবিল, কেয়া বা বাবলুর মতন বাসে ঠাকুরগাঁও যেতে পারবেন। এছাড়া পঞ্চগড় রুটে চলাচলকারী যে কোনো ট্রেনে ঠাকুরগাঁও যাওয়া যায়। বাস ভেদে ভাড়া পড়বে 800 থেকে 1800 টাকা, আর ট্রেনে 650 থেকে 2237 টাকা। ঠাকুরগাঁও হতে বালিয়াডাঙ্গি যাওয়ার লোকাল বাস সার্ভিস আছে। বালিয়াডাঙ্গি থেকে স্থানীয় যানবাহনে হরিণমারির মন্ডুমালা গ্রামে অবস্থিত সূর্যপুরী আম গাছ দেখতে যেতে পারেন। কোথায় থাকবেন? ঠাকুরগাঁওয়ের নর্থ সার্কুলার রোডে হোটেল সালাম ইন্টারন্যাশনাল, হোটেল প্রাইম ইন্টারন্যাশনাল, হোটেল শাহজালাল ও হোটেল সাদেকের মতন বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এছাড়া রয়েছে সরকারি সার্কিট হাউস ও জেলা পরিষদের রেস্ট হাউসের প্রয়োজনে থাকতে পারবেন। কোথায় খাবেন? ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বেশ কিছু মধ্যম মানের রেস্তোরাঁ আছে। আর ঠাকুরগাঁও সদরে মুন্সির হোটেল, উজ্জ্বল হোটেল, বাবুর হোটেল, শহীদুল হোটেল, নিরিবিলি হোটেল, আনসারি হোটেল ও নিউ সুরুচি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মতন বেশ কিছু স্থানীয় খাবারের রেস্তোরাঁ রয়েছে, যেখানে আপনি পেয়ে যাবেন অত্যন্ত মানসম্মত খাবার। কয়েক ধরনের শুটকি ও মশলা মিশিয়ে বানানো শীতল ভর্তা এবং চালের গুঁড়ার তৈরি পিঠা ঠাকুরগাঁও জেলার জনপ্রিয় খাবার। অন্যান্য দর্শনীয় স্থান। ঠাকুরগাঁওয়ের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে বালিয়া মসজিদ, ফান সিটি শিশু পার্ক ও রাজা টঙ্কনাথের রাজবাড়ি উল্লেখযোগ্য। ভিউয়ার্স, এটা হচ্ছে বাংলাবান্ধা বর্ডারের এই পার, অর্থাৎ সামনের দিকে হচ্ছে পঞ্চগড়। তো পঞ্চগড় 53 কিলোমিটার, ঠাকুরগাঁও 51, সৈয়দপুর 141, দিনাজপুর 146, রংপুর